আলিপুরদুয়ার লোকসভার শহর এবং গ্রামে বিজেপির ভোট বাড়লেও চা বলয়ে এবার ভোট কমেছে বিজেপির। পাশাপাশি কোচবিহার ছাড়া উত্তরবঙ্গের সব আসনে গেরুয়া ঝড়। এই ভোট থেকে কি শিক্ষা নেবে শাসক বিরোধী দুই শিবির? প্রশ্ন রাজনৈতিক মহলের। আলিপুরদুয়ার লোকসভা সহ উত্তরের বেশ কয়েকটি লোকসভা আসনে চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর। 2024 নির্বাচনে বিজেপির প্রার্থী পদ নিয়ে মনোজ টিগ্গা, জন বার্লা দৈরত দেখেছে রাজ্যবাসী। অবশেষে বিজেপির দখলে আসে আলিপুরদুয়ার লোকসভা আসন। ৭৫,৪৪৭ ভোটে জয়ী মনোজ টিগ্গা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রকাশিক বড়াই। ৬,১৯,৮৬৩ ভোট পেয়েছেন তিনি। তবে আলিপুরদুয়ার লোকসভা শহর ও গ্রামে বিজেপির ভোট বাড়লেও চা বলয়ে এবার ভোট কমেছে বিজেপির। 2021 বিধানসভা ও 2019 লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভার চা বলয় এলাকায় তৃণমূল মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু এবছর চা বলয় এলাকায় গত ভোটের থেকে তৃণমূলের ভোট বেড়েছে। আলিপুরদুয়ার লোকসভার মধ্যে চা বলয় এলাকা হলো নাগরাকাটা, মাদারিহাট, কালচিনি ও কুমারগ্রাম বিধানসভা। এই চারটিতেই তৃণমূলের ভোট বেড়েছে। জয়ী সাংসদ মনোজ টিগ্গা জানান, চা বলয়ে ভোট কমার কারণ পর্যালোচনা করা হবে। তৃণমূলের আলিপুরদুয়ারের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান, চা বলয়ে ভোট বাড়লেও আলিপুরদুয়ার শহর ও গ্রামাঞ্চলে তৃণমূলের পিছিয়ে থাকার কারণ খতিয়ে দেখা হচ্ছে। জাতি বা ধর্মীয় মেরুকরণ চা বাগানের ভোটে কোশমিন কালেও কাজ করে না বলে রাজনৈতিক মহলের ধারণা। এখানে ট্রেড ইউনিয়ন যার যত শক্তিশালী, ভোট বাক্সেও তার প্রভাব তত বেশি। এই ভোট থেকে কি শিক্ষা নেবে শাসক বিরোধী দুই শিবির? প্রশ্ন রাজনীতির কারবারিদের। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি। মূল ইস্যু হচ্ছে গঙ্গা ভাঙন, আর গঙ্গা ভাঙন রোধে নিম্নমানের কাজের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন শাসক দলের নেতারা। ফিরিয়ে দেওয়া হলো বালির বস্তা ভর্তি ঠিকাদারদের নৌকো। শামশেরগঞ্জের লোহরপুর মাদ্রাসা ঘাটের কাজের গাফিলতির অভিযোগ তুলে উদ্বোধনী মঞ্চ থেকে সরব হন তৃণমূল নেতৃত্ব। গত বছর শামশেরগঞ্জের উত্তর চাচন সহ বিভিন্ন গ্রামে গঙ্গা ভাঙন হয়। ভাঙনের জেরে তলিয়ে যায় প্রচুর বাড়িঘর, কৃষি জমি। বর্ষার আগেই তাই গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ করার উদ্যোগ নেয় রাজ্য সরকার। বরাদ্দ প্রায় 9 কোটি টাকা। মুর্শিদাবাদের জেলা পরিষদের সদস্য সহ বিশিষ্টজনের উপস্থিতিতে শুরু হয় প্রায় 1000 মিটার কাজের সূচনা। কিন্তু উদ্বোধনী মঞ্চ থেকে শামশেরগঞ্জ লোহরপুর মাদ্রাসা ঘাটের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে সরব হন তৃণমূলের নেতৃত্বরাই। ফিরিয়ে দেওয়া হয় বালি। আজকে বালির বস্তা দিয়ে কাজ হচ্ছে, এই কাজ নিম্নমানের হচ্ছে। আমরা কন্ট্রাক্টর সাহেবকে বলেছি এবং এডুকেশন দপ্তরের আধিকারিকরা আছেন, ওনাদেরকে আমরা বলেছি যে এই নিম্নমানের কাজ আমরা নেব না, সঠিক কাজ আমরা বুঝিয়ে নেব। আমরা দেখলাম, আমরা এখানে সাইটে উপস্থিত আছি, আমরা দেখলাম জিনিসটা এবং আমাদেরও চোখে এটা নজরে পড়লো। আমরা এটা নৌকোটাকে ব্যাক করে দিয়েছি, ওরা ওই পারে যাবে, আবার বস্তা ঠিকঠাক করে ভরে নিয়ে আসবে, তারপরে আমরা ডাম্পিং করতে দেব। তাহলে গঙ্গা ভাঙন প্রতিরোধে কাজ শুরু হওয়ায় খুশি ছিলেন ভাঙন কবলিত চাচন এবং লোহারপুরের বাসিন্দারা। অভিযোগের পরে নতুন কোনো পদক্ষেপ করা হয় কিনা সেদিকে তাকিয়ে ভাঙন কবলিত এলাকাবাসীরা। শামশেরগঞ্জ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।